तमाम दुनियार बड़ बादशाह सुलाइमान नबी मस्जिदुल আকসা বানানোর জন্য মনস্থ করলেন, সিদ্ধান্ত করলেন, আল্লাহ तमाम पृथ्वी परिचालना करेছি, রাজত্ব করেছি, তাতে আমার দিলের ভিতরে এত প্রশান্তি পায় না। তোমার মসজিদ বানানোর পরে আমার দিলের ভিতরে যত শান্তি লাগে, আল্লাহ আমি তোমার খানায় কাবা বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা, এটা আমার নিজের হাতে আমি বানাবো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে আকসা বানানোর জন্য সব জিন জাতিদেরকে হাজির করল। সুলাইমান নবীর কথা জেনেরাও বসতো, সবাই বসতো। সুলাইমান নবী অর্ডার করে দিল, ও জিন জাতিরা শোনো, আমি নবী সুলাইমান দায়িত্ব নিয়েছি, আমি নিজে মিস্ত্রি হইয়া তোমাদেরকে যুগালি বানায়া আমি তোমাদেরকে নিয়ে মসজিদুল আকসা বানাইতে চাই। এই মসজিদুল আকসা বানানোর পর আমি আল্লাহর দরবারে বলবো, আল্লাহ মুসলমানেরা যেদিকে ফিরিয়া তোমার জন্য নামাজ পড়বে, মুসলমানেরা যেদিকে ফিরিয়া তোমাকে স্মরণ করবে, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কিবলা আমি আল্লাহ নির্মাণ করতে চাই, তুমি আমাকে সুযোগ দাও। জিন জাতিদেরকে নিয়ে পয়গম্বর সুলাইমান মসজিদে আকসার কাজ শুরু করল, যেটা ফিলিস্তিনে অবস্থিত। বাইতুল মুকাদ্দাসের কাজ এবার আরম্ভ করে দিল। জিন জাতিরা এনে পাহাড় থেকে বড় বড় পাথর এনে, নদী থেকে বিশাল বড় বড় পাথর এনে পয়গম্বর সুলাইমানের কথা মতো তারা পাথর লাগাইতে থাকে। সুন্দর বিশাল বড় বড় পাথর এনে এনে তারা দেয়াল দেয়, আর নবী সুলাইমান তাদেরকে দেখায় দেয়, এইভাবে এইভাবে কাজ করো, এমনি এমনি কাজ করে তোমরা মসজিদরা বানাইতে থাকো। সব জিন জাতিদেরকে দিয়া বানাইতেছে, কাজ করতেছে। এক পর্যায়ে মসজিদের 3 ভাগের 2 ভাগ কাজ শেষ হয়ে গেছে, 1 ভাগ কাজ এখন বাকি আছে। এমন মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মউত মানুষের বেশ ধরিয়া পয়গম্বর সুলাইমান নবীর কাছে এসে সালাম দিল, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া সুলাইমান। নবী সুলাইমান তার চেহারার দিকে তাকায় তাকায় বলে, আমার রাজ্যের ভিতরে তো এমন মানুষ কাউকে আমি দেখি না, তুমি কোত্থেকে আসলা, তোমারে তো আমি চিনি না। ওই আজরাইল ডাক দিয়া কয়, সুলাইমান গো, আমার পরিচয় যদি আপনি জানেন, আমি এমন মানুষ, আমি এমন, আমার পরিচয় জানার পরে দুনিয়ার জমিনে আর কেউ এক মুহূর্ত বেঁচে থাকতে পারে না, আমি সেই মালাকুল মউত। পয়গম্বর সুলাইমান নবী বলে, কি বলতে চাও বলো? মালাকুল মউত ডাক দেখো, নবী সুলাইমান, আমার পরিচয় জানার পর আপনি জানেন আমার কাজটা কি? দুনিয়াতে যার সাথে আমার সাক্ষাৎ হয় সে তো দুনিয়ার জমিনে আর থাকে না, সে চলে যেতে হয়। নবী সুলাইমান ডাক দিয়া কো, মালাকুল মউত আজরাইল, দুনিয়ার জমিন থেকে আমি বিদায় হয়ে যাব, অসুবিধা নাই, দুনিয়ার জমিন থেকে আমি চলে যাব, অসুবিধা নাই। দুনিয়াতে আমার থাকার স্বপ্ন হয় আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব, এটা আমি চাই, আমার দিলের তামান্না, মাওলার সাথে আমার সাক্ষাৎ হবে, আমার কোনো অসুবিধা নাই। তবে তুমি আমাকে একটু সুযোগ দাও, এই যে বাইতুল মুকাদ্দাস আল্লাহর মসজিদরা আমি করতেছি, আল্লাহর ঘরের কাজ করতেছি, জিন জাতিদেরকে দিয়া দিয়া আমি পাথর এনে এনে কাজগুলা করতেছি, এই কাজটা এখন পর্যন্ত শেষ হয় নাই। মসজিদের কাজটা 3 ভাগের 2 ভাগ শেষ হয়ে গেছে, আর 1 ভাগ বাকি আছে। তুমি যদি বলো এখন আমাকে চলে যাইতে, আমি চলে যাব, তবে আমি এত বিশাল রাজত্বের মালিক ছিলাম, রাজত্ব করেছি, একটা মসজিদের কাজ ধরেছি, মুসলমানদের কিবলা নির্মাণ করার জন্য আমি ধরেছি। এবার মুসলমানদের কিবলাটা যদি আমি সম্পূর্ণ না করে যাই, আমি যদি মৃত্যুবরণ করি, আমার মনের আশা পুরা হবে না। তুমি আমাকে একটু সুযোগ দাও, আমি মসজিদুল আকসার কাজটা পুরাপুরি কমপ্লিট করে তারপরে আমি আল্লাহর কাছে যেতে চাই, এই সুযোগটা আমাকে দাও। মালাকুল মউত আজরাইল বলে, নবী সুলাইমান
যদি কাউকে এক মুহূর্তের সময় দেওয়া এটা আমার বিষয় নয়। যদি আপনার থাকতে মনে চায়, আপনার আল্লাহ যদি আপনাকে সুযোগ দেয়, আপনার আল্লাহর কাছে বলেন। এবার নবী সুলাইমান আল্লাহ পাকের কাছে বলতেছেন, আল্লাহ বাইতুল মুকাদ্দাসের কাজটা করার জন্য আমাকে আপনি একটু সুযোগ দেন, আমাকে আপনি একটু সুযোগ দেন। 3/2 কাজ শেষ হয়ে গেছে, এমন একটা নেকের কাজ আমি নবী সুলাইমান করে যেতে চাই, আল্লাহ আমাকে সুযোগ দেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে আল্লাহ ডাক দেয়া কয়, নবী সুলাইমান গো, আমার আল্লাহর রুলের ভিতরে এমন নাই দুনিয়াতে যার হায়াত যতটুক আছে অতটুক পর্যন্ত সে থাকবে। দুনিয়াতে যার হায়াত যতটুক আছে এর চাইতে 100টা পরিমাণ বেশি থাকার সুযোগ নাই। তবে তুমি আমার কাছে আবদার করছো এই মসজিদুল আকসার কাজটা সম্পাদন করার জন্য। ও নবী সুলাইমান, তোমার আবদার আমি পুরা করব। নির্দিষ্ট সময় তোমার রূহটা আজরাইল বের করে নিয়ে আসবে ঠিক, তবে ভালো করে শুনে রাখো, নির্দিষ্ট সময়ে তোমার রূহ বের করা হবে। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, নির্দিষ্ট সময়ে তোমার রূহটা বের করে আমার কাছে নিয়ে আসবে। তবে জিন জাতিরা যেন সুন্দর করে কাজ করে, মৃত্যুবরণ করার পরেও তোমার বডিটা, তোমার দেহটা তাদের কাছে আমি জীবিত আকারে ধারণ করে রাখবো, যেন তোমার বডি দেখে, তোমার চেহারা দেখে তারা যেন কাজ করতে পারে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দিষ্ট সময় আমার আপনার সাথে সাক্ষাৎ করবে। মরণ কি আমাদের ভালো হবে, ঈমানের সাথে মরণ হবে নাকি বেঈমানি মরণ হবে? আমার আপনার মরণের খবর কিন্তু আমি আর আপনিই জানবো। কোন অবস্থায় আছি? যদি একটা মানুষ কবিরা গুনাহ অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহর আযাব থেকে সে বাঁচতে পারবে না। একটা মানুষ যদি মদ পান করা অবস্থায় মৃত্যুবরণ করে, কবরের আযাব থেকে সে বাঁচতে পারবে না। একটা মানুষ যদি সুদ খাওয়া অবস্থায় মৃত্যুবরণ করে, কবরের আযাব থেকে সে বাঁচতে পারবে না। ঘুষ খাওয়া অবস্থায় যদি মৃত্যুবরণ করে, আল্লাহর আযাব থেকে সে বাঁচতে পারবে না। আমার আপনার মরণ এখন ঈমানি মরণ হবে নাকি বেঈমানি মরণ হবে, এটা একমাত্র আমি আর আপনি জানবো, কেউ জানবে না। দুইটা মানুষ এইভাবে গাছ কাটতেছে করাত দিয়ে, গাছ কাটতে কাটতে একবার শেষ পর্যায়ে যখন চলে যায়, এই দুইটা মানুষ করাতি দুইটা মানুষ বুঝতে পারে গাছটা কোন দিকে হালবে, এদিকে পড়বে নাকি এদিকে পড়বে আমি আপনি জানবো না। যারা করাত দিয়া কাটতেছে তারা কিন্তু বুঝতে পারবে গাছটা কোন দিকে হেলে পড়বে। আমার আপনার জীবন এইভাবে করাতের মতন আস্তে আস্তে করে শেষ হয়ে যাইতেছে, আমি আর আপনি এখন বুঝতে পারবো আমার আপনার যৌবন কোন দিকে যাইতেছে, জাহান্নামের দিকে যাইতেছে না জান্নাতের দিকে যাইতেছে। রাহমাতুল লিল আলামিন বলে, 24 ঘন্টার ভিতরে আমি নবীজিও বলি, আল্লাহ তুমি আমাকে ঈমানি মরণ দিও, আল্লাহ আমাকে শাহাদাতের মরণ দিও। আল্লাহ তোমার কাছে আমি শাহাদাতের মরণ চাই। আল্লাহুম্মা শাহাদাতান ফি সাবিলিল্লাহ। রাসূল বলে, ভালো মৃত্যুর জন্য আমিও আল্লাহর কাছে দোয়া করি, ভালো মরণের জন্য তোমরাও আল্লাহর কাছে দোয়া করবা, জান্নাতি মরণের জন্য তোমরাও আল্লাহর কাছে দোয়া করবা, ঈমানি মরণের জন্য তোমরাও আল্লাহর কাছে দোয়া করবা। আমরা কেউ ভালো মরণের জন্য দোয়া করি না, আমার আপনার মরণ যেন ঈমানি মরণ হয় সেই জন্য দোয়া করি না। আমি আপনি যদি সুদ ঘুষের অবস্থায় মারা যায়, জিনার অবস্থায় মারা যায়, জাহান্নামী অবস্থায় মারা গেলাম, জাহান্নামের ভিতরে যাওয়ার পর পর আল্লাহর আযাব আমাদের সাথে সাক্ষাৎ করবি। সেই জন্য নবী সুলাইমান বলে, ও আজরাইল, দুনিয়াতে থাকার আমার সুযোগ নাই, থাকতে পারবো না আমি জানি, তবে দুনিয়াতে থাকার আমার শখ নাই। এত দুনিয়ার বিশাল বাদশাহী আমি করলাম, দুনিয়ার পান থেকে ওপার পর্যন্ত সব বাদশাহী আমি করেছি, জিন জাতিদেরকে কথা শোনাইতেছি, পশু পাখির ভাষা আমি বুঝতেছি। এই মুহূর্তে তুমি আমার জন্য মরণের সংবাদ নিয়ে আসছো,
তামাম পৃথিবী রাইখা আল্লাহর সাথে আমি চলে যাব, এটা আমি চাই। আমি মৃত্যুবরণ করতে চাই, হাসি মুখে আমার মাওলার সাথে আমি দেখা করতে চাই। তবে আমি একটা কাজ ধরেছি, আল্লাহর ঘরের বাইতুল্লাহ, মুসলমানদের কিবলা হলো ফিলিস্তিনের এই মসজিদ, মসজিদুল আকসার কাজটা 3 ভাগের 1 ভাগ বাকি আছে, আর 2 ভাগ শেষ হয়ে গেছে। আমি যদি একটু সময় পাই, আমি এই মসজিদের কাজটা শেষ করে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর দরবারে বলবো শুধু বাদশাহী করি নাই, বাদশাহী করি নাই, আল্লাহ তোমার ঘরের কাজ আমি শেষ পর্যন্ত করে আসছি। এতটুকু সুযোগ দাও। আল্লাহ কয় সুলাইমান গো তোমার সুযোগ দিব, তবে তোমার রূহ বের করে নিয়ে আসবো। পয়গম্বর সুলাইমান নবীর রূহটা আজরাইল আলাইহিস নিয়ে আসছে। নবী সুলাইমান রূহ বের করার পর নবী সুলাইমানের রূহটা বের করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান পাড়ি দিয়ে যখন নাকি আল্লাহর কাছে নিয়ে গেল, আল্লাহ পাক অর্ডার করে দিলেন ফেরেশতাদেরকে, নবী সুলাইমানের বডিটা তোমরা সুন্দর করে এভাবে ধরে রাখো, যেই জিন জাতিরা আমার ঘরের কাজ করতেছে তারা যেন বুঝতে পারে নবী সুলাইমান মরে নাই। জিন জাতিদেরকে বুঝানোর জন্য নবী সুলাইমানকে এইভাবে তাক করে রাখবা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর সুলাইমানকে এইভাবে দাঁড় করায় রাখছি, পিছনে একটা কাঠের লাঠি দিয়া দাঁড় করায় রাখছে। সব জিন জাতিরা বাইতুল্লাহর কাজ করতেছে, মসজিদুল আকসার কাজ করতেছে, বড় বড় পাথর এনে তারা কাজ করতেছে। তাড়াতাড়ি কাজ কর। দিনের বেলা কাজ করতে করতে যখন সন্ধ্যা হয়ে গেল, এবার একদিন আর একদিনকে বলে ব্যাপার কি, ব্যাপার কি? নবী সুলাইমান আমাদের দিকে তাকায় রয়েছে, বাসায় যায় না, খাবারও খায় না, কারণ কি? জিনের সর্দার এসে বলে কথা কইস না, কথা কইস না, পিটা ঠ্যাং ভেঙ্গে ফেলবে, কাজ কর, কাজ কর। এবার বলে আমরা খাওয়া দাওয়া করবো, বাড়িতে যাব। জিনের সর্দার বলে খানার কথা ভুইলা যাব। নবী সুলাইমান কিন্তু দাঁড়ায় আছে, আল্লাহর ঘরের কাম করতে থাক, কাম করতে থাক। নবী সুলাইমান যদি শুনতে পায় তাইলে কিন্তু শায়েস্তা করে ফেলবে। এবার জিন জাতিরা দিনের বেলাও মসজিদের কাজ করে, রাতের বেলাও মসজিদের কাজ করে, মসজিদের ভিতরে সুন্দর সুন্দর পাথর এনে লাগাইতেছে। এইভাবে কাজ করতে করতে নবী সুলাইমান তো বডিটা দাঁড়ায় আছে, আর জিনেরা বুঝতেছে নবী সুলাইমান এখনো জীবিত আছে। একজনে অপরজনে শুধু বলা বলি করে, বাড়িতে যায় না, খানাও খায় না, কারণ কি? জিন জাতিরা খানা দেওয়ার কথা সব ভুলে গিয়ে কাজ করতেছে, কাজ করতেছে। কাজ করতে করতে যখন নাকি মসজিদুল আকসার কাজটা কমপ্লিট হয়ে গেছে, মসজিদুল আকসার কাজ যখন পুরোপুরি শেষ হয়ে গেছে, এইবার নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কাঠের লাঠির মধ্যে দাঁড়া ছিল, নবী সুলাইমানের বডিটা যে কাঠের লাঠিতে হেলান দেওয়া ছিল, ঠাপাস করে লাঠিটা ভাঙ্গা নবী সুলাইমানের দেহটা মাটির মধ্যে পড়ে গিয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির মধ্যে পড়ে যাওয়ার পর জিন জাতিরা এসে পয়গম্বর সুলাইমান নবীর বডিটা টেস্ট করতেছে। হাতে ধরে দেখে না, না শিরা বাজে না। বডি টেস্ট করে দেখে না। কিছু কিছু জিন তারা ভালো মতন টেস্ট করে দেখে, হায় রে, এটা তো ডেড বডি, এক্সপার্ট বডি হয়ে গেছে। বহুত আগে নবী সুলাইমান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। সুলাইমান নবীর উদ্দেশ্যই ছিল আল্লাহ রাজত্ব করেছি, তাম পৃথিবীর শাসক ছিলাম, এতে আমার মন পুত নয়। আল্লাহ আমার দিলের শান্তি হলো তোমার ঘর মসজিদ যদি করে যেতে পারি, তোমার আদালতে আমি বলতে পারবো শুধু রাজত্ব করি নাই, আল্লাহ তোমার ঘরের খাদেমও আমি ছিলাম। আরে ভাই, আমাদের ঘর বাড়ি, অট্টালিকা, ব্যবসা বাণিজ্য, আমরা যা করতেছি এগুলি তো করতেছি, স্পেশাল ভাবে আমরা কিছু কাজ করে যাব, যেই কাজের দ্বারা আল্লাহর কাছে আমরা দামি হয়ে যাব। আমি মাদ্রাসার তালেবে আলেমদেরকে, কোরআনের হাফেজদেরকে, মাদ্রাসার ঘরকে কোরআনের জন্য আমার কিছু জীবন, আমার কিছু যৌবন, আমার ব্যবসা বাণিজ্য থেকে, আমার সময় থেকে আমি যদি একটু আলাদাভাবে চিন্তা করি,
আমার ঘর থেকে তো কোরআনের আওয়াজ বের হয় না, আমার ঘর থেকে তো হাদিসের আওয়াজ বের হয় না, আমার ঘর থেকে তো প্রতিদিন আমার বাচ্চা কাচ্চারা কোরআন পড়ে না, কিন্তু মাদ্রাসা থেকে তো 24 ঘন্টা কোরআনের আওয়াজ বের হয়। আমি একজন ব্যবসায়ী, আমি একজন দিনমজুর, আমি একজন শ্রমিক, আমি একজন ভ্যান চালক, আমি একজন পেশাজীবী। আমি যদি আমার জায়গা থেকে আমি চিন্তা করি, আল্লাহ আমার মৃত্যুর পরে আমি স্পেশাল কিছু কাজ করতে চাই, সেটা হলো মাদ্রাসার একটা ছাত্রকে আমি সহযোগিতা করেছি, মাদ্রাসাকে আমি সহযোগিতা করেছি, তোমার কোরআনের তেলাওয়াতের আওয়াজ বাজার জন্য আমি আলাদাভাবে চিন্তা ফিকির করেছি। সব সময় আমার কোরআনের প্রতি আমার খেয়াল ছিল, কিভাবে কোরআনের তেলাওয়াত ছেলেরা করতে পারে, কিভাবে কোরআনের তেলাওয়াত এই সমাজ হতে পারে, কোরআন অনুযায়ী যেন মানুষ চলতে পারে, এই চিন্তা চেতনা আমি আল্লাহ করেছিলাম। এমন কথা যদি আমি হাসরের ময়দানে বলতে পারি, তো নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আল্লাহ যেই খুশি হয়েছে, আমার আপনার প্রতিও আল্লাহ সেই খুশি হয়ে যাবে। এবার জিন জাতিরা এসে বডি টেস্ট করতেছে, টেস্ট করে দেখে, হায় রে, নবী সুলাইমান তো অনেক আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অনেক আগেই তো বিদায় হয়ে গেছে। এবার একটা দেখে, টেস্ট করে দেখে, কত আগে মারা গেছে এটা বুঝবো কেমনে? তো নবী সুলাইমান যে লাঠির মধ্যে ঠেস দিয়া দাঁড়ায় ছিল, সেই লাঠিটা ভেঙে গেছে। তো জিন জাতিরা যায় চেক করতেছে লাঠিটা ভাঙলো কে, তো দেখলো যে কাঠের লাঠিটা এটা উই পোকায় খেয়ে ফেলেছে, ঘুনি পোকায় খেয়ে ফেলেছে। এখন ঘুনি পোকায় লাঠিটা খাইলো, পুরাটা লাঠি একবারে ঘুনি পোকায় খেয়ে শেষ করে ফেললো, দুর্বল হয়ে গেল, লাঠি ভেঙে গেল। এবার জিন জাতিরা চিন্তা করলো লাঠিটা কয়দিন আগে খেয়েছে। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিটা যে ভেঙে গেছে, জিন জাতিরা সেই লাঠির মধ্যে একটা জীবিত উই পোকা ছেড়ে দিয়েছে এটা খাওয়ার জন্য। তো জীবিত একটা উই পোকা সকালবেলা খেতে খেতে সন্ধ্যা পর্যন্ত গিয়েছে, যতটুকু পর্যন্ত খেয়েছে এটার একটা মাপ নিয়া ওই জিন জাতিরা দেখলো যে এই পরিমাণ যদি লাঠিটা খাইতে থাকে ঘুনি পোকায়, তাহলে 1000 বছর আগে এই ঘুই পোকায় এই লাঠিটা খেয়ে শেষ করে ফেলেছে। আর পয়গম্বর সুলাইমান নবী 1000 বছর আগেই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। আমার বুঝানোর উদ্দেশ্য হলো এটা, আরে ভাই, আমার তো অনেক কিছু আছে, আমার রাজত্ব আছে, আমার বাড়ি আছে, আমার ব্যবসা আছে, আমার ঘর আছে, যার যার জায়গায় হালাল রুজি অবস্থান করব, হালাল রুজি অন্বেষণ করব, হালাল পন্থায় আমরা দুনিয়াদারি করব। এর ফাঁকে যদি আমার দিলের ভিতরে কোরআনের একটা মহব্বত থাকে, আলাদাভাবে মাদ্রাসার প্রতি আমার নজর থাকে, হ্যাঁ, আল্লাহর দ্বীনের প্রতি একটা আলাদাভাবে আমার নজর থাকে, সেই নজরের দ্বারা আল্লাহ পাক হাসরের ময়দানে আমাকে আপনাকে স্পেশাল ভাবে জান্নাতের পুরস্কার দান করে দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আল্লাহ আমাদের জানে মালে বরকত দেন, বলেন আমিন। হায়াত তৈয়বা দান করেন, বলেন আমিন। আমার আপনার 24টা ঘন্টা যেন এমন ভাবে কাটে, যে অবস্থায় আমি দিনে রাতের যে অবস্থায় আমি মারা যাই, ওই অবস্থায় যেন আল্লাহর রাজি আর খুশি নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া, আর দোয়া মুখুল ইবাদা। এত গভীর রাত, এই রাতে যখন আল্লাহর দরবারে হাত উঠে আমরা দোয়া করব, তো গভীর রাতের দোয়া আল্লাহ খালি ফেরত দেয় না, আল্লাহ পাক কবুল করে নেয়। রাত্র যত গভীর হয় ততই আল্লাহর দরবারে যারা হাত উঠায় সব ঘুমিয়ে থাকে, ওই অবস্থায় যারা হাত উঠায় আল্লাহ পাক তার দোয়া কবুল করে নেয়, আল্লাহ পাক তারে ভালোবেসে নেয় আর বলে, বান্দা আমার কাছে তুমি কি চাও, আমি তোমার অতিথি নিকটে চলে আসছি। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই গভীর রাতের দোয়ার বদলতে আমাদের মনের নেক মাকসাদ পুরা করে দেয়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি মুসাফির মানুষ, আমি যদি দোয়া করি তো দোয়া কবুল হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসাফিরের দোয়া কবুল হয়। কখন কবুল হবে সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু দোয়া কবুল হবে। সেজন্য আমরা দোয়া করব, দোয়ার মধ্যে কোনোদিন কৃপণতা করব না। আমার শত্রুর জন্য আমি দোয়া করব, আল্লাহ পাক আমার শত্রুকে তুমি বন্ধুতে পরিণত করে দাও।
যদি আমি শত্রুর জন্য দোয়া করি, কমপক্ষে আমি নিজে শত্রুতা আমি করব না। সেজন্য রসুল বলেন, মন খুলে দোয়া করো, প্রাণ খুলে দোয়া করো, সবার জন্য দোয়া করো, উদার মনে দোয়া করো, উম্মতের জন্য দোয়া করো, तमाम পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের দোয়া করো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাঈন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين পরওয়ারদিগারে আলম, আয় আল্লাহ, রাত্র অনেক হয়ে গেছে, তোমার বান্দারা বাড়িতে যায় নাই, দুইটা হাত তোমার আদালতে উঠায় রাখছি। আল্লাহ, গভীর রাত, তোমার বান্দারা কি চায় প্রত্যেকের মনের নেক মাকসাদ গুলা তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম, আয় আল্লাহ, জানিয়া না জানিয়া অনেক গুনাহ করেছি, এই গুনার খবর দুনিয়ার কোন মানুষ জানে না গো আল্লাহ, একমাত্র তুমি জানো। বক্তার গুনার খবর শ্রোতারা জানে না, শ্রোতাদের গুনার খবরও বক্তা জানে না। মেম্বার চেয়ারম্যানের গুনার খবর জনগণ জানে না, জনগণের গুনার খবর মেম্বার চেয়ারম্যান জানে না। ইমামের গুনার খবর মুক্তাদিরা জানে না, মুক্তাদিদের গুনার খবর ইমাম সাহেব জানে না গো আল্লাহ। মা বাবার গুনার খবর সন্তানেরা জানে না, সন্তানদের গুনার খবর মা বাবা জানে না। মা বাবা যদি জানতো আমার সন্তান এমন অপরাধ করেছে, এমন গুনাহ করেছে, মা বাবা সন্তানকে ঘর থেকে বের করে দিত। সন্তানেরা যদি জানতো আমার আব্বা আম্মা এমন অপরাধ করেছে, এমন গুনাহ করেছে, লজ্জায় কোনোদিন মা বাবার সামনে সন্তানেরা চেহারা দেখাইতো না রে আল্লাহ। আল্লাহ, যত গুনাহ করি সব তুমি জানো, এত জানার পরেও তোমার বান্দার গুনাহগুলা তুমি গোপন রাখছো। আল্লাহ, দুনিয়ার মানুষের কাছে তুমি প্রকাশ করো না, তোমার মায়া অনেক বেশি, তোমার মায়া অনেক বেশি। রে মালিক, যেমনে ভাবে দুনিয়াতে আমাদের গুনাহগুলো গোপন রাখছো, হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমাদের গুনাহগুলা প্রকাশ করিয়া তুমি লজ্জা দিও না। আল্লাহ, এমন সন্তান এখানে হাত উঠাইছে, তার মা বাবা দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরে আছে। আল্লাহ, যে হাত দিয়া মা বাবার কবরের ভিতরে রাখলাম, এমন সন্তান এখানে আছে তার নিজের হাত দিয়া তার মা বাবার লাশ কবরের ভিতরে রাখছি। এমন সন্তান এখানে আছে তার বাবারে নিজের হাত দিয়া নিজে গোসল করাইয়া দিছি। ওরে মালিক, মা বাবারে আমরা নিজের হাত দিয়া কবরের উপরে মাটি দিছি, কবরের ভিতরে রাইখা নিজের হাত দিয়া বাবার কবরের উপরে বাঁশের ফলটা বিছাইলাম। ওই হাতগুলো আজকের মাহফিলে তোমার আদালতে উঠাইলাম। আল্লাহ, ওই মা বাবার কবরে তুমি আযাব দিও না গো, আযাব দিও না, আযাব দিও না। আয় আল্লাহ, মা বাবারে পর্যাপ্ত পরিমাণ আমরা সেবা করতে পারি নাই, মা বাবারে আমরা খুশি করতে পারি নাই। আল্লাহ, যেইভাবে মা বাবার সেবা করার দরকার ছিল আমরা সেইভাবে করতে পারি নাই। আল্লাহ, মা বাবা ছোটকালে আমাদেরকে অনেক আনন্দ দিয়েছে, ছোটকালে মা বাবা আমাদেরকে অনেক আনন্দ করাইছে। ঈদের দিন আসলে মা বাবা আমাদেরকে নতুন জামা পরায়া আনন্দ করাইতো। মৃত্যুর পরে সেই মা বাবারে আমরা
কাফনের জামা পরায়া বিদায় করে দিয়েছি। আয় আল্লাহ, মা বাবা ছোট কালে আমাদেরকে গোসল করায়া দিছে, পরিষ্কার করায়া দিছে। মা বাবার মৃত্যুর পরে আল্লাহ আমরা সেই মা বাবারে গোসল করায়া দিছি, বিদায়ের গোসল। ওরে মালিক, মা বাবারে আমরা কত যত্ন করতে পারি নাই রে খোদা। ছোটকালে মা বাবা আমাদেরকে কাঁধে করে করে নিয়ে আনন্দ করছে, ওই মা বাবারে আমরা মৃত্যুর পরে কাঁধে করে করে নিয়ে কবরের ভিতরে রাখছি। ওরে মালিক, জানি না মা বাবা কবরের ভিতরে কোন অবস্থায় আছে। যদি কোনো দুঃখ কষ্ট আযাবের ভিতরে থেকে থাকে গো আল্লাহ, মা বাবার কবরের আযাব তুমি বন্ধ করে দাও। আল্লাহ, মা বাবার কবরে তুমি আযাব দিও না। মা বাবার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছাই দাও। মা বাবার কবরের ভিতরে তুমি জান্নাতের বাতি জ্বালায় দাও। মা বাবার কবরটা তুমি জান্নাতের সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ, মাহফিল যারা দিয়েছে, আয়োজন যারা করেছে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আল্লাহ যারা এই মাহফিলটা আয়োজন করেছে, সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। তাদের জান মালের দ্বারা তুমি নাজাতের ব্যবস্থা করে দাও। তাদের চেষ্টা মেহনতের দ্বারা